বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি আমার গ্রামের বাড়িতে। অনেকদিন পর আমার বাবা মার স্বপ্ন পূরণ হতে চলছে। গ্রামের বাড়িতে তারা একটা সুন্দর বাড়ি করতে চেয়েছিল। মোটামুটি মোটামুটি কিছুটা কমপ্লিট হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে বাড়ি গেট দিয়ে ঢুকলাম। ঢোকার পর এই যে রাস্তাটা শুরু। এরপর রাস্তার দুই পাশে দেখেন গাছ করে দিকে, এক পাশে এটা হচ্ছে আপনার ঝাউ গাছ, এটা হচ্ছে টগর গাছ। এই যে আম্মাকে দেখতে পাচ্ছেন, এই যে আব্বাকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাড়িতে ঢোকার মেইন রাস্তা। দেখেন দুই পাশে একটা করে ঝাউ গাছ, একটা করে এটা হচ্ছে ঝাউ গাছ, আর এটা হচ্ছে টগর গাছ। দুই পাশে ভিডিও করা হয়েছে। দেখেন, এই হচ্ছে বাড়ি। মোটামুটি বাইরের সাইড কমপ্লিট হয়েছে, এখন শুধু ভিতরের কিছু কাজ বাকি আছে। ভিতরের কাজটা কমপ্লিট হয়ে গেলেই মোটামুটি তাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। তো তো সবাই দোয়া করবেন তারা যেন ভালোভাবে করতে পারে। আবার এখানে কিছু অন্য গাছ বোনা হয়ে গাছ রোপণ করা হয়েছে। এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, এটা হচ্ছে ডালিম গাছ। এটা কি নাম? আচ্ছা, এটা একটা বিদেশি গাছ। তারপর এটা এই যে পাতাবাহার দেখতে পাচ্ছেন। এটা কি গাছ আম্মা? এটা সন্ধ্যা মালতী গাছ। এই যে এখানে একটা গাছ, এটা হচ্ছে বাগান বিলাস। এটা এখনো ছোট, এটা বড় হবে। এই যে গাঁদা গাছ আছে এখানে, এটা তো ক্রিসমাস ট্রি। আচ্ছা, এখানে এই যে এটা হচ্ছে রঙ্গন গাছ। এটাও আর একটা রঙ্গন গাছ। এরপর হচ্ছে এই যে এই পাশে আরো একটা চন্দন গাছ বোনা হয়েছে। এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ, এখনো গোলাপের কলি ফুটেনি। এটাও রঙ্গন। এখানে একটা গাঁদা ফুল, এখানে একটা গাঁদা ফুল। আর এটা হচ্ছে আরেকটা বাগান বিলাস, যেটা মাত্র রোপণ করা হয়েছে, এখনো ফুল ফুটেনি, দেরি হবে। বিল্ডিং এর ছাদ রয়েছে পুরোটা। তো এই হচ্ছে বাড়ির সামনের রাস্তা। এটা বাড়ির ভিতরে। তারপরে যেখানে আরো একটা গাছ আছে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে লিচু গাছ। অল্প একটু বড় হয়েছে, আশা করি আল্লাহর রহমতে এটা বড় হবে। এই যে এটা আম গাছ। এরপরে এই যে মালটা গাছ, দেখেন কি সুন্দর একটা মালটা ধরেছে মালটা গাছে, মাশাআল্লাহ। এই যে আম গাছ, এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা পেয়ারা গাছ। তারপর এদিকে কলা গাছও একটা আছে, সবরি কলা। এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন কি সুন্দর একটা কলার ছড়ি উঠছে, মাশাআল্লাহ। আবার ওই যে নিচ দিয়ে আরো দুই চারটা গাছ আর উঠতেছে। আল্লাহর রহমতে এগুলো তো ফল চলে আসবে। এই যে আরেকটা পেঁপে গাছ। যাই হোক, তাদের অনেক চেষ্টা, অনেক কষ্টের ফলে আজকে মোটামুটি একটা সুন্দরভাবে বাড়ি তৈরি হতে যাচ্ছে। তো আজকে এখন চলে আসছি, এটা হচ্ছে বাড়ির পিছন সাইড। দেখেন পিছনের দিকে এই যে সুপারি গাছের চারা লাগানো হয়েছিল, এগুলো আল্লাহর রহমতে এখন বড় হচ্ছে। তো এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড। বাড়ির চারপাশে বাড়ির পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অনেকগুলো সুপারি গাছের চারা লাগানো হয়েছিল। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে। তো দেখেও ভালো লাগতেছে, এগুলো যখন আরো বড় হবে আরো সুন্দর লাগবে। এবার এদিক দিয়ে আমরা যাচ্ছি আবার বাড়ির সামনের দিকে। এটা হচ্ছে পেঁপে গাছ, বাড়ির পেছনে এটা পেঁপে গাছ। এই যে আবার এদিকেও সুপারি গাছের, এগুলো সবগুলো বড় হয়ে গেছে মাশাআল্লাহ।
আবার এই পাশে, এই যে এই পাশে বাড়ির জানালা জানালা করা হয়েছে, এই পাশে একটা, এই পাশে আর একটা। তো এই তো মোটামুটি আল্লাহর রহমতে যতটুকু আল্লাহ সামর্থ্য দিছে সেটুকুর ভিতরেই করার চেষ্টা চলতেছে। তো আরো কিছু গাছ আছে। এই যে এটা হচ্ছে আম গাছ, তারপর এটা হচ্ছে পেঁপে গাছ। এই যে মাশাআল্লাহ পেঁপে ধরছে, বড় হয়েছে। এটাও আম গাছ। আর এই পাশে তো সুপারি গাছ, এই যে দেখতে পাচ্ছেন। যা হোক মোটামুটি কমপ্লিট। আরো কিছু গাছ লাগানোর চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে। সবাই দোয়া করবেন যেন আল্লাহর রহমতে বাড়িটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি।